ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে এবার উদ্যোগী ডিএনএ ক্লাব। আর ডিএনএ ক্লাব ছাত্রছাত্রীর বিশেষ চিন্তা ভাবনার কথা ভাবছে, এমনই মন্তব্য করলেন আজ মেয়র দীপক মজুমদার। অবশ্য দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব সম্পদগুলি গুরুত্ব, তাদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর স্কুলগুলিতে প্রাকৃতিক সম্পদ সচেতনতা ক্লাব বা ডিএনএ ক্লাব তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হল ডিএনএ ক্লাবের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, অর্থাৎ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, এছাড়াও শেখা ব্যানার্জি সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র এদিন বলেন যে এই ধরনের ডিএনএ ক্লাব জৈব প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর শিক্ষার্থীদের অভিজ্ঞতামূলক শিক্ষার সুযোগ প্রদান করে, পাশাপাশি জৈব বৈচিত্র্যের মূল্য সম্পর্কে তাদের আরো ভালো ধারণা বৃদ্ধি করে ডিএনএ ক্লাব। আর এই ধরনের ডিএনএ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের সহায়তা করা হয়। গোটা বিষয় নিয়ে অবশ্য তিনি উপস্থিত থেকে কি বললেন আজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুনুন। তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রী সেনগুপ্ত, জয়েন্ট মেম্বার সেক্রেটারি ত্রিপুরা বায়োটেক কাউন্সিল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের সঙ্গে আমি বলবো যে আজকে আমাদের বিদ্যালয়ের জন্য একটা বিশেষ, স্টুডেন্টের জন্য একটা বিশেষ দিক। যে রাজ্যে এর মধ্যে আমাদের অঞ্জনবাবু যেটা বলার চেষ্টা করেছেন, জেনেছেন যে 222টি ডিএনএ ক্লাব আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তৈরি করা হয়েছে, প্রচেষ্টা করা হয়েছে। আগামী দিনও বাকি বিদ্যালয়গুলিকে অন্তর্ভুক্ত করা হবে। আজকে এটা একটা সুযোগ বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে হয়েছে। এটার বিষয়বস্তু সম্বন্ধে যেটা আমরা জানি যে দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব সম্পদগুলিকে গুরুত্ব দিয়ে তাদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণের ধারণাকে বৃদ্ধি করার লক্ষ্যে এই ডিএনএ ক্লাব তৈরি করা হয়। এই ধরনের ডিএনএ ক্লাব তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জৈব সম্পদকে ব্যবহার করে রাজ্য সম্পদকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহিত প্রদান করা এবং তাদেরকে অবহিত করা। আমাদের রাজ্যে সরকার আসার পর আমাদের শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে গুণগত দিকটা পরিবর্তন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে রাজ্যের বিভিন্ন শিক্ষার যে প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে যারা শিক্ষার্থী তাদেরকে আরো সমৃদ্ধ করা, তাদেরকে মানসিকভাবে তৈরি করা, শিক্ষা জগতের পাশাপাশি অন্যান্য কারিকুলামের মাধ্যমে, অন্যান্য গুণাবলীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া, তৈরি করা। আগে এখন আমরা জানতাম শিক্ষা মানে আমি নিজেও একজন ছাত্র ছিলাম, বা যারা মঞ্চে আছে তাদের ছাত্র ছিলেন, যারা শিক্ষা দান করেন তারও শিক্ষার্থী যারা হয়েছে তারাও স্টুডেন্ট ছিল। তখনকার সময় আমাদের ধারণা ছিল পুঁথিগত বিদ্যাই আমাদের কর্মসংস্থান বা আমাদের জীবন ধারণের একটা জায়গা শিক্ষা। কিন্তু এখন শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষা বিভিন্নভাবে অন্যান্য গুণাবলী, সুপ্ত যে প্রতিভাগুলি আছে স্টুডেন্টের মধ্যে তার বিকাশ, তাকে প্রসার এবং সমৃদ্ধ করার জায়গা হচ্ছে শিক্ষাঙ্গন। বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক, আমাদের তুলে ধরার জায়গা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের রাজ্য সরকার 2018 সালে সরকার হওয়ার পর সমস্ত দপ্তরের সঙ্গে শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, উন্নয়নের মেরুদণ্ড হিসেবে বা মাপকাঠি হিসেবে দেখি বিশ্বের। অবশ্য এই ক্লাবগুলো বিভিন্ন ধরনের বিজ্ঞান বিষয়ক কর্মশালা, সেমিনার এবং প্রদর্শনীর আয়োজন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান
বিষয়ক আগ্রহ তৈরি করতে সহায়ক। এবং আজ মেয়র বললেন যে আমি আশা করি এই ধরনের ডিএনএ ক্লাব এই স্কুলগুলো উদ্বোধন হওয়ায় ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলবে, পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তুলতে সহায়তা প্রদান করবে, জৈব প্রযুক্তি পাশাপাশি প্রাকৃতিক সম্পদের উপর ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিতে তাদের সহায়তা প্রদান করবে। পাশাপাশি 2018 সালে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বলে এদিন উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। একই সঙ্গে এই দিনের ডিএনএ ক্লাব উদ্বোধনকে ঘিরে ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।